রাত পোহালেই কলকাতায় তৃণমূলের 21শে জুলাইয়ের শহীদ দিবসের সমাবেশ। আর সে কারণেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন। বোলপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সকাল থেকেই প্রচুর সংখ্যক তৃণমূল কর্মী সমর্থক বিভিন্নভাবে ট্রেন ও বাসে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন। অন্যদিকে এদিন অর্থাৎ শনিবার রাতেও প্রচুর সংখ্যক তৃণমূল কর্মী সমর্থক 1 নম্বর ওয়ার্ড থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। তারা মুখিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে ও আগামীর উদ্দেশ্যে কি জানাবেন তা শুনতে। এছাড়াও তৃণমূলের অন্যান্য নেতৃত্বদের ভাষণ শুনতেও অত্যন্ত আগ্রহী হয়ে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এই বিষয়ে কি জানিয়েছেন তৃণমূল নেতা বাবু দাস, শুনব। এটা অ্যাকচুয়ালি প্রান্তিক স্টেশন সংলগ্ন যে টোটো স্ট্যান্ড আছে তারা যাচ্ছে। অলরেডি আমাদের বেলা 12টা থেকে শুরু হয়ে গেছে, শান্তিনিকেতন এক্সপ্রেস হয়ে গেছে, এখন একটা টোটো স্ট্যান্ড চললো। এরপরে রাত্রি 9টায় এবং রাত্রি 11টায় 1 নম্বর ওয়ার্ড থেকে এবং রূপপুর গ্রাম পঞ্চায়েত থেকে হিউজ পরিমাণ তৃণমূল কংগ্রেসের সমর্থকরা 21শে জুলাই কলকাতা যাচ্ছে। আপনারা জানেন যে 21শে জুলাই একটা মানুষের ভাবাবেগ, একটা ইয়াং জেনারেশন তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা মানুষের ভাবাবেগ। আপনারা তো জানেন যে 1993 সালে যে মহাকরণে যে দিদি সচিত্র ভোটার কার্ড, যে আইডি প্রুফের জন্য যে দিদি লড়াই করেছিল, সে লড়াইয়ের ফলপ্রসূত আজকে প্রত্যেকটা মানুষ ভোটার কার্ড পেয়েছে, তাদের আইডেন্টি প্রুফ পেয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের মধ্যে এই ভাবাবেগ আছে এবং থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকে হিউজ পরিমাণ, শুধু 1 নম্বর ওয়ার্ড নয়, বোলপুর মিউনিসিপ্যালিটি এবং তাছাড়া রায়পুর সুপুর রূপপুর গ্রাম পঞ্চায়েত থেকে এবং আমাদের ইলামবাজার ব্লক থেকেও প্রচুর পরিমাণ, বোলপুর বিধানসভা থেকে প্রায় 20,000 কর্মী চন্দনা সিনহার নেতৃত্বে কলকাতায় 21শে জুলাই যাচ্ছে। এই যাওয়ার ক্ষেত্রে তো অনেক অসুবিধাও দেখা দেয়, সেক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হয়? দেখুন, এখানে সুবিধার কথা নয়, যারা দলকে ভালোবাসে, যারা দিদিকে ভালোবাসে তারা যাচ্ছে। তাছাড়া আমাদের দলীয় কর্মী হিসাবে আমরা যেগুলো রয়েছে, যেমন পথে যেগুলো দরকার, পানীয় জল এবং যৎসামান্য খাবার তাদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু এগুলো বড় কথা নয়, প্রত্যেকটা মানুষের ভাবাবেগ তৃণমূল কংগ্রেস, প্রত্যেকটা মানুষের ভাবাবেগ 21শে জুলাই কলকাতা চলো, এটাই ভাবাবেগ। এখানে খাওয়া দাওয়ার বা থাকার কোনো প্রশ্ন নেই। সেখানে আমাদের কর্মী সমর্থকদের যাওয়াটাই সব থেকে বড় ব্যাপার।